কি ব্যাপার গো সাজু ভাতিজে, কোনটা গেছিলে? আর বলিও না চাচা, ওই পাড়া রাসিবুল ভাই নাই, ওরকে ভুঁয়ে আজ টামা তুলছে, তাই টামা তুলতে আমাকে ডেকেছিল, ওই লেগে মাঠে গেলছিনু। বাবা, তা টামা তো মেলাই লিয়ালি রে ভাতিজা। ওই দিলে বাড়িতে খাওয়ার লেগে। তা ভাতিজা আমাকেও দুটা টামাটুল গালা দে, বাড়ি লিয়ে যা তো চাচিকে দিব, দিয়া বলবো ভালো করে চাটনি করো, একটু খাবো। হ্যাঁ, তুমি আমাকে খেপা পেয়েছো নাকি? কতক্ষণ ধরে কষ্ট করে কাজ করে রাসিবুল ভাই আমাকে কয়টা টামা দিলে যে বাড়ি লিয়ে যা খাগা আর ওকে দিব। কেন রে ভাতিজা, এই দুটা টামাটুল দিবি, তাতে আবার কি? দে দুটা দে। ও তো যদি তোমার টামাটুল খাওয়া শখ জাগে তো ওই দেখো এখনো ভুঁয়ে রাসিবুল ভাই আছে, যাও যায় দুটা চাহে লাও গা, আমি টামাটুল দিতে পারবো না। হটো তো হটো। দেখি হটো হটো লাগাবো। কি বললি তুই? লাগাবো মানে? তোর সাহস তো কম লইবে শালা, আমরা এখানে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছি আর তুই আমাকে হটতে বলছিস দিয়া তুই লাগাবি? আরে না না, এই তুই আমার কোন বেটির বেটা বে যে তুই আমাকে নানা বলছিস? লাগাবো মানে কি রে শালা? এই শালা লাগাবো মানে কি? এই ছেলের কথাবার্তা মোটেই ভালো না। হ্যাঁ গো, তুমি থাকতেও তোমার সামনে এই রকম কথা বলবে? কই লাঠি ফাটি গালা কইবে, শালাকে আজ পার করে দিব। এই শালা অবুঝ লোকের পাল্লাই পড়ে শেষে জানটাই না চলে যায়, আগে জান বাঁচাই, পালাই। পালাছিস কেন রে শালা? আই শালার কত বড় সাহস, শালা বলে কিনা লাগাবো। আই শালা, আই তোর বাপের তুই কত করে দুধ খেয়েছিস, আই লাগিয়ে যা দেখি শালা। যাই কাল যে সবুজ লটলচা ঘাস গালা দেখাইছি, আজ যায় কাইটা লিগে। এরে শালা, এত বড় বড় সবুজ সবুজ ঘাস এখানেই তো আছে, কত দূর যায় আর কি করব? এই কাইটা লিয়ে বাড়ি চল যাব, ছাগলে লেপটা খাবে। কি ব্যাপার বে, খাচ্ছে না কেনে? কি ব্যাপার বে, এত সবুজ সবুজ ঘাস লিয়ানো শুকিয়ে গেল কি করে? এরে শালা, এবার আমি বুঝতে পেরেছি যে মরা মরা ঘাস আমাকে সবুজ লাগছে কেন। আমি তো শালা সবুজ চশমা পরে আছি, আর মরা মরা ঘাস ছাগলে খাইবেই বা কি করে? দাঁড়া, এবার খা। হ্যাঁ, কি ব্যাপার টিঙ্কু ভাই, খুব কাজ করছে মনে হচ্ছে? চুপচাপ বসে থাকলে হবে রে ভাই, কাজ তো কিছু করতে হবে, না হলে বউ আমার কথা শুনবে। আমিও আমার ছেলের লাগে একটা মেয়ে খুঁজছি, কিন্তু মনের মতন মেয়ে পাচ্ছি না। সালা রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর মেয়ে দেখছি, কিন্তু বিয়ে দেওয়ার মতন মেয়ের খোঁজ কেউ দিতে পারছে না। একটা সুন্দরী বউ চাই, টাকা পয়সা না হলেও চলবে, ঠিক তোমার বউ নাইসের মতন সুন্দরী হইলে হইলো। ওই কথা বলবে না ভাই, ওই কথা বলবে না। আমার বউকে লিয়ে কেউ ঘাটাঘাটি করুক, এটা আমি চাই না। আমি আবার তোমার বউকে নিয়ে ঘাটাঘাটি করবো কেন জি ভাই? সুন্দর কে সুন্দর বুন্নু। এ ভাই শুনো, বলো। তুমি যদি ওর সামনে অত সুন্দরী সুন্দরী করো, তাহলে তো ও আরো ফুলে উঠবে। এমনিতেই এত সুন্দরী বউ বিয়া করে যে কি চাপে আছি রে ভাই, তাই একমাত্র আমি জানি। কেমন চাপে আছো জি ভাই? চাপ বলতে ধরো আমার কাজ বাইরে গেলছে, চোখে চোখে রাখতে হয়। এখনকার যুগ তো ধরো তেমন ভালো লয়, কাকে বিশ্বাস করব বলো? কাহরির সাথে যদি চলে যায়, আর ওই জিনিস যদি একবার চলে যায় তাহলে কি আর পাবো?
ওই জিনিস কি আর সহজে জুটে রে ভাই? টিঙ্কু ভাই, তা এই জিনিস জুটলো কি করে? দেখতে একটু ভালো তো, দেহের গঠনটাও ভালো। তো প্রথমে তো একটা মাস্টার পছন্দ করেছিল। মাস্টার পছন্দ করেছিল? তো মাস্টারের সাথে বিয়ে না হয়ে তোমার সাথে কি করে হলো? টিঙ্কু ভাই, জাদু ফাদু জানো নাকি? তখন কি ধরো আর কেউ বুদ্ধির জোরে চাকরি পেয়েছিল, ওই টাকা ফাঁকা ঘুষ দিয়ে চাকরি লিয়েছিল। ওই লাগি মেয়ের বাপের ওই মাস্টারের উপর ভরসা ছিল না, যে ঘুষ দেওয়া চাকরি ধরো কখন চলে যেতে পারে। ওই লাগি বিয়েটা হয়নি। সে তো সবই বুঝছি, কিন্তু তুমি কি করে পাইলে? ওই যে বলু না, মেয়ের বাপের পছন্দের পাত্র হয়ে গেল আমি। আমার কে ধরো জমিও আছে, ব্যবসাও আছে। টিঙ্কু ভাই, ওই দেখো, ওই ছুরা যেন নাইসের দিকে আসছে। শালার গে নজর ভালো লয় ভাই, একটু চিকন চাকন দেখে বিহা করারও উপায় নাই। সব শালার নজর ওই আমার বউটার দিকে। বলছিলাম কি ভালোবাসা হবে? এটা কি ভালোবাসার বাজার? এসব কি বলছেন আপনি? লোকে শুনলে কি বলবে? আরে শালা, সুন্দর দেখলি পাইতে ইচ্ছা করে লয়। দাঁড়া, তোর ভালোবাসা যে বাহির করছি। মারো টিঙ্কু ভাই, মারো। মানে ওরকম ফিটাস মাল দেখলে লাল পড়ে যায় নাকি? আরে দাদা, আপনি যেটা ভাবছেন সেটা নয়। লয় কি রে শালা, লয় কি? এখন তোর হইলি হয়, তাই তো? এই রাউলাই, তবে ধর তো শালাকে। শালা থাকার জন্য ভালোবাসা খুঁজতে এসে শেষে আবার জানটাই না চলে যায়। চাচা, আপন জান বাঁচা। পালাছিস কেন রে শালা? আয় শালা। ও ভাই। হ্যাঁ বলুন ভাই। আচ্ছা ভাই, তোমার দোকানে কি কি ফল আছে? এ তো সবই তো আছে, দেখতেই তো পাচ্ছেন। আপেল আছে, আঙ্গুর আছে, কলা আছে, লেবু আছে, বেদানা আছে। তা ফলের স্বাদ সব ঠিক আছে তো, না কার্বাইড দিয়ে সব পাকিয়ে ফলের স্বাদ বেস্বাদ করে দিয়েছো? আরে দাদা, একেবারে তাজা ফল, খাইলে বুঝতে পারবেন। কই দাও দেখি, খাই একটু স্বাদ বুঝি। আচ্ছা দাঁড়ান। এলেন। কই ওইটা দাও দেখি একটু। কি দাদা, কেমন লাগলো? স্বাদ ভালোই, খারাপ না। তবে খাঁটি জিনিসের সে স্বাদ আর নাই। আজকাল সবই ভেজা, বয়স না হইতে প্যাকে গেছে। সে ফলই বলো আর মানুষই বলো। তবে যাই বলুন না কেন, আমার জিনিস কিন্তু সবই খাঁটি। বলুন কোনটা কয় কিলো দিব? বলছি ভাই, তুমি এই কুরকুরি বিক্রি করো না? হ্যাঁ করি তো। কেন, ফলের সঙ্গে কয়েক প্যাকেট কুরকুরিয়া ভরে দেবো নাকি? এই ফল কোনোটাই লাগবে না, ওই তুমি আমাকে ওই এক প্যাকেট কুরকুরি দাও। করে ভাতিজা, দে দেখি একটা চা দে। চা তো দিবই গো কাকা। তা পাড়ার খবর কিছু জানো? পাড়ায় বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? কেউ আবার কাউরির বলিয়া পালিয়ে আলো নাকি? এসব তো আবার আজকাল খুবই হচ্ছে। আরে না গো চাচা, কেউ কাউরির বলিয়া পালায়নি, তবে বলতে পারো ওই রকমই ব্যাপার। তা কি হয়েছে বলবি তো? আরে আর বলিয়ে না, ওই সাহার মেয়ে স্কুল থেকে বাড়ি আসছিল। এইদিকে মধুর মদঘর বকাটে ছেলে ইমরান মেয়েটাকে রাস্তার মাঝে ধরে উল্টাপাল্টা কথা বলে। তারপর আর কি হবে, মেয়ে মানুষ একলাই কি করবে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে বাড়ি এসে তার আব্বাকে বলে। তারপর সাহা কি করলে? মধু বড় লোক মানুষ, সাহাকে কি আর পাত্তা দেয়? শেষে মধুই বললে যে মেয়েটারই নাকি দোষ, আর ওর ছেলে নাকি ধোয়া তুলসী পাতা। শেষে সাহাকে কত গালিগালাজ করে তাড়িয়ে দিলে। সবই তো বুঝনু রে বাপ, সবই টাকার জোর, বুঝলি? সবই টাকার জোর। তবে আর একটা জোর প্রতিবাদ করা দরকার। কে প্রতিবাদ করবে যে মধুর শত্রু হবে? সবাই এটাই বলবে, পরের লেগে প্রতিবাদ করতে যায় নিজের শত্রু বাড়িয়ে কি লাভ? শুন ভাতিজা, ভালো করে বাঁচতে গেলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় করাটা যেমন পাপ, অন্যায় সহ্য করাটাও পাপ। এইভাবে অন্যায় সহ্য করলে তো অন্যায় আরো বাড়তে থাকবে। কেউ এক আঙুল দেখালে তাকে দু আঙুল দেখাতে হবে, কেউ এক চর মারলে তাকে 5 চর মারতে হবে, তবেই তো অন্যায়কারীরা ভয় পাবে।
সে আর কি ভুলবো গো চাচা, এরকম ভাবে চলছে। এলাও চা খাও।